فبأي آلاء ربكما تكذبان। হে মুমিন বান্দারা, আমি তোমাদেরকে যে সমস্ত অনাজ নিয়ামত দিলাম, আমি তোমাদেরকে কর্ণ নাসিকা জিহ্বা হাত মুখ দিয়েছি, চলার শক্তি দিয়েছি, কথা বলার শক্তি দিয়েছি। যারা কোরআন পড়ে, কোরআন যারা লালন করে, কোরআন যারা পালন করে, কোরআনের ধারক বাহক যারা হয়, তারা ইহকালেও সম্মানিত, পরকালে আরো বেশি সম্মানিত। বলেন সুবহানাল্লাহ। ইহকালে সম্মানিত, পরকালে আরো বেশি সম্মানিত। মুমিন বান্দা মৃত্যুর সময় যখন আসে, ফেরেশতারা সান্ত্বনা দেয়, আল্লাহ তাখাফু ওয়ালা তাহজানু ওয়াবশিরু বিল জান্নাহ, খুশখবরি গ্রহণ করো, তোমাদের জন্য জান্নাত হাজির। আল্লাহু আকবার, জান্নাত উপস্থিত মুমিন বান্দার জন্য, কোরআনওয়ালার জন্য। আর একজন হাফিজ কোরআন, তার তো পরকালে থাকবে স্পেশাল পাওয়ার। সুবহানাল্লাহ। একজন হক্কানি আলেমের থাকবে আরো সুপার পাওয়ার। যতজন খুশি ততজনকে নিয়ে জান্নাতে চলে যাবে। বলেন না সুবহানাল্লাহ। মেরে মোহতারাম, বলেন তো এই দুনিয়া থেকে চলে যেতে হবে কিনা? আল্লাহু আকবার। আমার সে কত শক্তিশালী, কত ক্ষমতাধর, কত সম্পদওয়ালা দুনিয়া থেকে চলে গেছে, তাই না? কারণ দম্ভ করেছিল। আল্লাহ বলছে যে কারণ বলা তানসা নাসিবুকা মিনাদ দুনিয়া আহসিন কামা আহসানাল্লাহু ইলাইক। যে কারণ তুমি দম্ভ করো না, অহংকার করো না, তোমার অংশ দুনিয়া থেকে কবরে নিয়ে যেতে ভুল করো না। আহসিন কামা আহসানাল্লাহু ইলাইক, তোমাকে আল্লাহ তাআলা যেভাবে ইহসান করেছে তুমি ইহসান করো। বলেন তো আল্লাহ তাআলা আমাদেরকে দুইটা হাত দিয়েছেন, ইহসান করছেন কিনা? দুইটা চক্ষু দিয়েছেন, ইহসান করেছেন কিনা? তার চেয়ে বেশি ইহসান করেছেন যার চক্ষু একটা, তার চেয়ে বেশি ইহসান করেছেন যার হাত একটা, তার চেয়ে বেশি ইহসান করেছেন যে রাস্তায় রাস্তায় ঘুরে পাগলের মতো। তার চেয়ে বেশি ইহসান করছেন না? যে গরিব, একদম নিঃস্ব, আর আমি নিঃস্ব না, তার তুলনায় আল্লাহ তাআলা আমাকে ইহসান করছেন না? করছেন কিনা? এই জন্য আল্লাহ তাআলা কোরআনে বলেন হাল জাযাউল ইহসানি ইল্লাল ইহসান ফাবিআইয়ি আলাই রাব্বিকুমা তুকাযযিবান। হে মুমিন বান্দারা, আমি তোমাদেরকে যে সমস্ত অনাজ নিয়ামত দিলাম, আমি তোমাদেরকে কর্ণ নাসিকা জিহ্বা হাত মুখ দিয়েছি, চলার শক্তি দিয়েছি, কথা বলার শক্তি দিয়েছি, বাক শক্তি দিয়েছি। বাবাকে বাবা বলে ডাকতে পারো, মাকে মা বলে ডেকে সান্ত্বনা গ্রহণ করতে পারো। আমি আল্লাহ তাআলা তোমার বিবেক বুদ্ধি দিয়েছি। আমি আল্লাহ তাআলা তোমাকে পাগল বানাই নাই। আমি আল্লাহ তাআলা যত দামি দামি নিয়ামত আছে, সকল দামি নিয়ামত গুলো তোমার জন্য ফ্রি করে দিয়েছি, হাদিয়া স্বরূপ দিয়ে দিলাম। পানি এত প্রয়োজন যে আল্লাহ তাআলা স্বল্প মূল্যে পানি দিলেন। বায়ু বাতাস এত বেশি প্রয়োজন যে আল্লাহ তাআলা খুব বেশি সহজ করে দিলেন। অক্সিজেন এত বেশি প্রয়োজন, আল্লাহ তাআলা একদম ফ্রি করে দিলেন। এই জন্য আল্লাহ তাআলা বলছেন হাল জাযাউল ইহসানি ইল্লাল ইহসান ফাবিআইয়ি আলাই রাব্বিকুমা তুকাযযিবান। এই কথাটা আল্লাহ তাআলা সূরা রহমানে বহুবার বলেছেন, বারবার বলেছেন, হে বান্দা তোমার রবের কোন কোন নিয়ামত তুমি অস্বীকার করবে? তাহলে ইহসানের প্রতিদান কি ইহসান হবে না? ইকরামের প্রতিদান কি ইকরাম হওয়া উচিত না? আল্লাহ তাআলা চক্ষু দিয়ে ইকরাম করলেন, ইহসান করলেন। শুধু তাই নয়, আল্লাহ তাআলা অন্য জায়গায় বলেন লাকাদ মান্নাল্লাহু আলাল মুমিনিন ইয বা'আসা ফীহিম রাসূলাম মিন আনফুসিহিম ইয়াতলু আলাইহিম আয়াতিহি ওয়া ইউযাক্কিহিম ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমা ওয়া ইন কানু মিন ক্বাবলু লাফী দালালিন মুবিন। কত দিক দিয়ে আল্লাহ তাআলা ইহসান করেছেন। আল্লাহ বলেন আমি ইহসান করলাম মুমিনদের উপর, আপনাদের উপর। ইয বা'আসা ফীহিম রাসূলাম মিন আনফুসিহিম,
যুগে যুগে রাসূল পাঠানোর মাধ্যমে, রাসূলের পরিসমাপ্তির পর উলামায়ে কেরামের মাধ্যমে এহসান করেছেন কিনা বলেন তো? একজন ইমামকে কত টাকা বেতন দিই আমরা? কত টাকা বেতন দিই? সর্বোচ্চ 20,000 টাকা, সর্বনিম্ন তো শেষই নেই, 2,000 টাকা বেতন পাওয়া যায় ইমাম সাহেব। তাহলে একজন ইমাম সাহেবকে যে দীর্ঘ 14-15 বছর লেখাপড়া করলো, অল্প বেতনে খেদমত করে যাচ্ছে, কেন? কেন করছে? এটা আল্লাহ কর্তৃক দায়িত্ব হবে উলামায়ে কেরামের উপর। এই জন্য অন্যথায় উলামায়ে কেরাম, আপনারা যা পারেন উলামা কেরাম তাই পারে। আপনারা ব্যবসা করতে জানেন, উলামায়ে কেরাম পারে। আপনারা গাড়ি চালাইতে পারেন, উলামায়ে কেরাম গাড়ি চালাইতে পারে। অর্থাৎ যারা কোরআন পারে, কোরআন যাদের সিনাই, কোরআনের ব্যাখ্যা বিশ্লেষণ যারা পারে, তারা দুনিয়ার এমন কোনো কাজ নাই যেটা করতে পারে না। কিন্তু উলামায়ে কেরাম দায়িত্ব যেটা আল্লাহ তাআলা দিয়েছেন, ওই দায়িত্ব আঞ্জাম দিতে গিয়ে তারা অল্প বেতনে সন্তুষ্ট থাকে। এতে করে আল্লাহ তাআলা উলামায়ে কেরামদেরকে অনেক বারাকা দান করেন। সুবহানাল্লাহ। তাহলে আমরা এই কোরআনের সংস্পর্শে থাকবো তো ইনশাআল্লাহ। আমরা তো কিছুদিন আগেও দেখেছি যারা কোরআন লালন করত, কোরআনের পক্ষে যারা কথা বলতো, তাদেরকে ধরে ধরে জেলখানায় নিক্ষেপ করা হতো। মেরে মোহতারাম, এই বলে এই জন্য কি আমরা ভয় পেয়ে যাব যে কোরআন পড়লে আমার ছেলে আলেম হবে, হক কথা বলবে, আমার সন্তান যদি জেলখানায় চলে যায়? এরকম ভয় আছে নাকি? আজকে কত তারিখ? 16 ডিসেম্বর না? বিজয়ের মাসে কি শিক্ষা দেয়? শুধু মিষ্টি খাওয়া? বিজয়ের দিনে শিক্ষা দেয় সাহসিকতা, বিজয়ের দিনে শিক্ষা দেয় সকল প্রকারের বৈষম্য দূর করা, বিজয়ের দিনে শিক্ষা দেয় অস্ত্র প্রশিক্ষণ দেওয়া। মেরে মোহতারাম, এমনি এমনি কি দেশ জয় হয়েছে, বিজয় হয়েছে বলেন তো? এমনি এমনি হয়েছে? নতুন করে যে দেশ স্বাধীন হলো এমনি হয়েছে? হাজার প্রাণ গেছে না? হাজার হাজার প্রাণ গেছে না? অনেকে পঙ্গু হয়েছে না? তাহলে প্রত্যেকটা বিজয়ের পূর্বে রয়েছে অনেক ইতিহাস। সবচেয়ে বড় ইতিহাস হলো এই কোরআন এ পর্যন্ত আসতে কি পরিমাণ রক্তক্ষয় হয়েছে, কত যুদ্ধ গেছে। আমরা আজকে অল্প টাকা দিলেই একটা কোরআন কিনতে পাই, অথচ এই কোরআনের পিছনে কত কুরবানি, কত রক্ত, কত ত্যাগ, কত মহিমা, কত গুণ নষ্ট হয়েছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, হে আল্লাহ রাসূল, ইয়া আইয়ুহাল মুজাম্মিল কুমিল লাইলা ইল্লা কলিলা, ইয়া আইয়ুহাল মুদ্দাসসির, হে কম্বলওয়ালা নবী, হে চাদরওয়ালা নবী, আপনি এত দাঁড়িয়ে থাকার দরকার নাই, আপনার আগের পরে সকল গুনাহ ক্ষমা করা হয়েছে, আপনি কেন এত নামাজ পড়েন? আল্লাহু আকবার, আল্লাহু আকবার। তাহলে আমরা কোরআন পেয়েছি, এটার ইতিহাস যদি জানি, কিভাবে কোরআন আমাদের কাছে আসছে, এর পিছনে কি পরিমাণ যুদ্ধ জিহাদ দিয়েছে, এর ফল আমরা একটু খেয়াল করে দেখব। বর্তমানে আফগানিস্তানে, এখন এটা আমাদের নমুনা, আমাদের সামনে স্পষ্ট। আফগানে উলামায়ে কেরাম যখন ক্ষমতায় গেল, যাওয়ার পরে সারা বিশ্বের মানুষ তাদেরকে তুচ্ছ তাচ্ছিল্য করতে লাগে। মোল্লারা দেশ চালাইল। মেরে মোহতারাম, আফগানিস্তানের 30 জন মন্ত্রীর মধ্যে বর্তমানে 28 জন কওমি মাদ্রাসার আলেম, তারা এখনো মাদ্রাসায় পড়ায়। সুবহানাল্লাহ। 30 জন মন্ত্রীর মধ্যে 28 জন মন্ত্রী যারা উলামায়ে কেরাম, মসজিদের ইমাম। আজকে আফগানিস্তানের অর্থের মূল্য ডলারের চেয়ে বেশি। সুবহানাল্লাহ বলেন। কে বলেছে কোরআন দিয়ে রাষ্ট্র চালানো যায় না? কে বলেছে কোরআন অনুযায়ী রাষ্ট্র পরিচালনা করা যায় না? অতএব এই দেশ একদিন কোরআন মোতাবেক চলবে। কি বলেন? চলবে না ইনশাআল্লাহ? চলবে ইনশাআল্লাহ। এই কোরআনের বিধান মোতাবেক এই দেশ একদিন চলবে ইনশাআল্লাহ। আমরা দোয়া করবো ইনশাআল্লাহ। শুধু দোয়া করলে হবে না, চেষ্টা করতে হবে। করবো না ইনশাআল্লাহ? মেরে মোহতারাম, কথা লম্বা হয়ে যাচ্ছে। আজকে যে সমস্ত
ছাত্র এবং ছাত্রীদের মাঝে কোরআনুল কারিমের সবক দেওয়া হবে, আমরা তাদের জন্য দোয়া করব। এই সমস্ত কোরআনের পাখিদেরকে যেন আল্লাহ তাআলা কবুল করে, সকলে বলে আমিন। এই সমস্ত বাচ্চাদেরকে আল্লাহ তাআলা যেন যুগের শ্রেষ্ঠ রাহবার আর হাদী বানান, সকলে বলে আমিন। একজন ছেলে যদি কবুল হয়ে যায়, একজন কন্যা যদি কবুল হয়ে যায়, এই একজন ছেলের দ্বারা রাষ্ট্র পরিচালনা হতে পারে, পারে কি পারে না? রাষ্ট্রপ্রধান কয়জন থাকে? একজন থাকে না? একজনই থাকে। অতএব আমরা কখনো আমাদের মনোবল হারাবো না, দুর্বল করবো না। সন্তান মাদ্রাসায় দিলেন, কি করবে? মেয়ের মোহতারাম, কোরআনের উপর আর কোনো গ্রন্থ নাই। কোরআনের উপর কোনো গ্রন্থ আছে? বিগত সরকার, ফ্যাসিস্ট সরকার আমাকে গ্রেফতার করেছে এবং গ্রেফতার করে যখন নিয়ে যাই, রাস্তায় বলতেছে ক্রস ফায়ার দিয়ে দিলে ভালো হয়, ঝামেলা শেষ হয়ে যায়। রমজান মাস তারাবি পরে বাসায় শুয়ে থাকলাম, ডিবি এসে, 3 গাড়ি ডিবি এসে ধরে নিয়ে যাচ্ছে। পর্দার মুড়ে গিয়ে বলে ক্রস ফায়ার দিয়ে দিই, ঝামেলা শেষ। আমি কিঞ্চিত পরিমাণ ভয় পাই নাই, কারণ এই জন্য যে ক্রস ফায়ার দেওয়ার মতো অপরাধ উলামায়ে কেরাম করে না, করে নাকি? আমার বাবা, আমরা দীর্ঘ 15 মাস জেলখানায় ছিলাম, 3 ভাই। আমাকে ধরতে গিয়ে আরো 2 ভাই পেয়েছে, মোট 3 ভাই। আমার আব্বা 15 মাস পর্যন্ত কারোর সাথে হাসি মুখে কথা বলে নাই। তখন আমার মনে পড়ে হযরত আদম আলাইহিস সালামের কথা। হাবিল কাবিল 2 ভাই যখন দ্বন্দ্ব করে 1 ভাইকে হত্যা করে ফেললো, তাফসীরে পাওয়া যায় আদম আলাইহিস সালাম যতদিন জীবিত ছিলেন ততদিন কারোর সাথে হাসি মুখে কথা বলে নাই। আমার এক সন্তান আর সন্তান কিভাবে হত্যা করে, এই কষ্টে তিনি যতদিন জীবিত ছিলেন এরপর কার সাথে হাসি মুখে কথা বলে নাই। আমার আব্বা বলতেন, আমার সন্তানদেরকে আলেম বানাইছি, আমার সন্তানদেরকে জেলখানায় দিবে এমন অপরাধ আমার ছেলেদেরকে শিক্ষা দেই নাই। তারা এজহারে লিখছে আমরা পুলিশের উপর বোমা মারছি, আমরা মেয়ের মতো। বোমা কি জিনিস এবং আমরা দেখিও নাই। উলামায়ে কেরাম বোমা নিয়ে গবেষণা করে না, উলামায়ে কেরাম কোরআন হাদিস নিয়ে গবেষণা করে। সম্মানিত হাজিরিন, আমাদেরকে রিমান্ডে বারবার স্বীকারোক্তি নেওয়ার চেষ্টা করা হচ্ছে, বারবার চেষ্টা করা হয়েছে আমরা নাকি দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করেছি। মামুনুল হক সাহেবের সাথে মিশে দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করেছি। আমি বলছিলাম সেদিন রমজান মাসে একটা দলিল দেখান, প্রমাণ দেখান, এরকম কোনো বিষয় আছে? সম্মানিত উপস্থিতি, আসলে সর্বক্ষেত্রে আল্লাহ তাআলার সাহায্য এবং নুসরত আমাদের সাথেই ছিল। আমরা কাশিমপুর কারাগারে ছিলাম, 1 নম্বর জেলখানায়। মরহুম আল্লামা দেলোয়ার হোসেন সাইদি রহিমাহুল্লাহর সাথেই পাশের রুমেই ছিলাম। দীর্ঘ 14 মাস তার সাথেই ছিলাম। বেচারায় জেল খাটতে খাটতে এত বড় বুজুর্গ হয়ে গেছিল, নিজ চোখে দেখা পুরা মানুষটা এমন আল্লাহ হয়ে গেছিল। আল্লাহু আকবার। চেহারায় নূর বাস করে, নূর। দল যেটাই করুক, ব্যক্তি দেলোয়ার হোসেন সাইদি নিঃসন্দেহে একজন আল্লাহ ওলি হিসেবে দুনিয়া থেকে বিদায় হয়েছে আমি মনে করি। মেরে মোহতারাম, আসলে জেল খাটলে গুনাহ খাতা থাকে না, জেলের ভিতরে গুনাহ করার কোনো ব্যবস্থা নাই। তারপর বছরের পর বছর। মেরে মোহতারাম, এই জন্য আমরা দোয়া করবো যেন এই দেশকে আল্লাহ তাআলা হেফাজত করেন, সকলে বলে আমিন। এমন কোনো পরিবেশ না হয় যে পরিবেশ হলে আবারও হযরত উলামায়ে কেরামদেরকে জেলে যেতে হয়, কোরআনওয়ালাদেরকে জেলে যেতে হয়, কোরআনওয়ালাদের হাতে হ্যান্ডকাপ পরে, এরকম কোনো পরিবেশ এদেশে হতে পারে না, হতে দেওয়া হবে না। বলেন আল্লাহু আকবার। পাশে থাকবো তো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা কবুল করে।